বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা খুব ভালো খবর নিয়ে এসেছি। ওয়ার্ল্ড ফুটবলে যেসব খবরগুলো হয় আমার চ্যানেলে পেয়ে যাবে, খুব ভালো ভালো খবর। যেমন ইউসিএল এর খবর হচ্ছে কালকে, যেটা রাতে রিয়াল মাদ্রিদ এবং যে আর্সেনাল খেলা হলো, সেখানে হচ্ছে রিয়াল মাদ্রিদ 3-0 গোলে পিছিয়ে আছে ফার্স্ট লিগে। আর্সেনাল খুব ভালো খেলেছে এবং খুব ভালো ভালো দুটো ফ্রি কিকে গোলও করেছে এবং মারাত্মক গোল করেছে, মারাত্মক খেলা হয়েছে। এবং আরেকটা যেটা খেলা হচ্ছে ইন্টার মিলানের সঙ্গে বায়ার্ন, সেখানে বায়ার্ন হচ্ছে 2-1 গোলে পিছিয়ে আছে। তো প্রথমে বলতে চাই যে রিয়াল মাদ্রিদ এবং হচ্ছে আর্সেনাল খুব ভালো খেলেছে, অ্যাটাক করেছে। রিয়াল মাদ্রিদ একটু খারাপ খেলেছে, ফর্মে একটু ভালো নেই, ডিফেন্সে ভুলভাল। সেখানে আর্সেনালে শাখা খুব ভালো খেলেছে, ড্রিবিল কাটিং এবং গোল করেনি, কিন্তু ভালো খেলেছে। এবং ডেকলান রাইস, যে ইংল্যান্ডের সেরা মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, সে দুটো গোল করেছে এবং দুটো ফ্রি কিকে গোল করেছে, খুব ভালো গোল করেছে, মানে অসাধারণ দুটো ফ্রি কিক নিয়েছে বক্সের বাইরে, বাইরে থেকে দুটো ভালো ভালো গোল শটে গোল করেছে এবং খুব ভালো খেলেছে। ফার্স্ট লিগে হচ্ছে ঘরের মাঠে আর্সেনাল হচ্ছে 3-0 গোলে এগিয়ে আছে এবং দেখা যাক সেকেন্ড লিগে রিয়াল মাদ্রিদ কী করে, কামব্যাক করতে পারে না। রিয়াল মাদ্রিদ হচ্ছে মানে সবচেয়ে বেশি ইউসিএল জিতেছে, তো জানে, ক্লাব জানে কীভাবে, প্লেয়াররাও জানে, কোচও জানে যে কীভাবে তারা কামব্যাক করতে হয় এবং কামব্যাক করলে কিন্তু অসাধারণ খেলা হবে। কারণ আর্সেনাল চাইবে যে আরও গোল করতে বা ডিফেন্স করতে, রিয়াল মাদ্রিদ চাইবে আরও গোল করতে, মানে অ্যাটাক 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 অ্যাটাক, মানে মারাত্মক খেলা হবে, মানে অসাধারণ। যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে তো আবার একটা হিস্ট্রি তৈরি হবে এবং আর্সেনালকে আবার হারিয়ে যদি জিততে পারে তো তারা হচ্ছে সেমিফাইনালে চলে যাবে। এবং খুব ভালো খেলা হয়েছে কালকের, এবং সেকেন্ড লিগ দেখা যাক কী করে। এবং রিয়াল মাদ্রিদ চাইবে জিততে এবং আর্সেনালও চাইবে জিততে, এবং দুটো টিমে টক্কর খেলা হবে। এবং অ্যাডভান্টেজ আর্সেনাল পেয়ে এগিয়ে আছে, অ্যাডভান্টেজ আছে। এবং সেকেন্ড খেলাটা হচ্ছে যে ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখ। তো বায়ার্ন মিউনিখ হচ্ছে 2-1 পিছিয়ে আছে এবং ইন্টার মিলান খুবই ভালো খেলেছে, বায়ার্নও ভালো খেলেছে, তাও কিন্তু গোল স্কোর করতে পারেনি, অনেক মিস করেছে। এবং ইন্টার মিলান লটারো মার্টিনেজ গোল করেছে, আর আরেকজন ইটালি প্লেয়ারও, সেও ভালো গোল করেছে এবং গোল করে জার্সি গোলে সেলিব্রেশন দিয়েছে। এবং মুলারও ভালো গোল করেছে, মুলার। তো বায়ার্ন মিউনিখ মুলারই টেনে নিয়ে যাচ্ছে টিমটাকে। এবং সেকেন্ড লিগ কী করে, বায়ার্ন মিউনিখও ভালো টিম, ভালো কোচ, ভালো প্লেয়ার। তো বায়ার্ন মিউনিখও চাইবে যে সেকেন্ড লিগটা জিততে, মানে সেকেন্ড লিগও দুর্দান্ত খেলা হবে দুটো টিমের মধ্যে। বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলান খুব ভালো খেলা হবে, তো বায়ার্ন মিউনিখও চাইবে জিততে, ইন্টার মিলানও চাইবে জিততে। এবং ইন্টার মিলান অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, কিন্তু বায়ার্ন মিউনিখও গোল চাপিয়ে দিতে পারে সেকেন্ড লিগে। এবং ইউসিএলের সেকেন্ড লিগ হচ্ছে একটা, মানে সবচেয়ে আকর্ষণীয় হয়, কারণ ফার্স্ট লিগে থেকেও সেকেন্ড লিগে হচ্ছে প্লেয়াররা, সেকেন্ড লিগে হেরে যাওয়া টিমরাও আর একটা খবর নিয়ে চলে এসেছি হচ্ছে আজকে, যেটা সেকেন্ড, যে আর দুটো টিমের খেলা আছে ইউসিএলে রাত 12:30 থেকে, যে বার্সেলোনা হচ্ছে আর হচ্ছে ডরটমুন্ডে খেলা আছে, এবং পিএসজি আর হচ্ছে অ্যাস্টন ভিলার খেলা আছে। তো দুটো টিমেরই মানে দুটোই খেলাই ভালো খেলা হয়, বার্সেলোনা সাপোর্টার আমি, তো বার্সেলোনার খেলা দেখতেই হবে, মারাত্মক খেলা হবে। এবং ম্যাচ রিভিউ নিয়ে চলে আসবো। এবং বার্সেলোনা চাইবে ঘরের মাঠে ডরটমুন্ডকে হারাতে, ডরটমুন্ডকে যদি হারায় তো ভালো হবে, কারণ ঘরের মাঠে অ্যাডভান্টেজ থাকে একটা। তো লেভানডস্কি, তারপরে রাফিনিয়া, তো আগের ম্যাচটা হচ্ছে বার্সেলোনা ড্র করেছে, তো এই ম্যাচটা জিততেই হবে, কারণ ইউসিএল ডরটমুন্ডকে হারাতেই হবে, না হলে হবেই না। তো হান্সি ফ্লিক জানে কীরকম খেলতে হবে, প্লেয়ারদের মোটিভেশন, লামিন ইয়ামাল কী করে, দেখা যাক রাফিনিয়া কী করে, পেড্রি, ফ্র্যাঙ্কি, এরা ভালো খেলছে, ভালো ফর্মে আছে। তো লেভানডস্কি আছে, যদি লাইন আপ খেলায় তো লেভানডস্কিকে মিস করা যাবে না, কারণ ইউসিএলে মিস করলে হবে না। ফ্রি কিক টিকিগুলো ভালো নিতে হবে, রাফিনিয়াকে আরও ভালো খেলতে হবে, আরও সবাইকে টিম কম্বিনেশনেও খেলতে হবে, কারণ ইউসিএল মানে একটা মারাত্মক ওয়ার্ল্ডের বেস্ট, মানে ওয়ার্ল্ড ফুটবলের যে বেস্ট খেলা আছে ইউসিএল। তো ওইটা জিততে হবে। বার্সেলোনা অনেক ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো আছে, জিতলে তারা নেক্সট ম্যাচ যেতে পারবে। এবং সেকেন্ড লিগ কী করে, লাস্ট আর একটা খেলা আছে, যেটা পিএসজি আর অ্যাস্টন ভিলা। আর পিএসজি তো ভালো ফর্মে, ডেম্বেলে সেই ফর্মে আছে, লুইস এনরিকে, পিএসজি একটা নতুন ছন্দে আসছে, তারা হচ্ছে সুপারস্টার কালচারটা ছেড়ে হচ্ছে ইয়াং প্লেয়ারের দিকে নজর দিচ্ছে এবং খুব ভালো খেলছে ইয়াং প্লেয়ারগুলো। ডেম্বেলে ফুল ফর্মে আছে, আরও ভিটিনিয়া আছে, তারপরে
মেন্ডিস আছে, তারপরে আরও ডোনারুমরা আছে, খুব ভালো খেলছে, এরা ভালো ফর্মে আছে। তো পিএসজিও চাইবে জিততে, কারণ পিএসজি ভালো ফর্মে, আগের ম্যাচগুলো খুব ভালো খেলেছে এবং ডেম্বেলে সেই ফর্মে আছে। তো ডেম্বেলে গোল চাপিয়ে দেবে অ্যাস্টন ভিলাকে। অ্যাস্টন ভিলাও চাইবে যে তারা জেতে, কারণ অ্যাস্টন ভিলা ইউসিএলে অনেকদিন পর খেলছে, কোয়ার্টার ফাইনালে এসছে, তারাও চাইবে যে এই ম্যাচটা জিততে। তো দুটোই খেলা হচ্ছে, টান টান খেলা হবে এবং আপনারাও দেখবেন এবং কালকেরও চলে আসবে, ভিডিও আসবে, তো দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে যাবেন।